ইরান যুদ্ধের 7 নম্বর দিনে একটি বড়সড় সাফল্য এলো ইরানের পথে। মনে করুন আমেরিকার আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড দুটো জাহাজকেই মিসাইলের হামলা করে ইরান ডুবিয়ে দিয়েছে আরব সাগরে। তাতে আমেরিকার যতখানি ক্ষতি হতে পারত, ইরান তার থেকেও অনেক বেশি ক্ষতি করেছে আমেরিকার। আর সেই খবর আজ গোটা পৃথিবীতে ছয়লাভ। লন্ডন থেকে প্রকাশিত ফাইন্যান্সিয়াল টাইমস তারা এই খবর প্রথম প্রকাশ করে। ইরানের হাতে মার খেয়ে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো এবার অন্তত সোজা পথে আসতে বাধ্য হলো। এতদিন ধরে আমেরিকার গোলামি খেটেছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলো। সেই দেশগুলোকে ইরান এবার মার্কিন সেনা ছাউনি, মার্কিন দূতাবাস সহ যে সমস্ত জায়গায় আমেরিকার কূটনীতিক ইসরায়েলের মোসাদকে আশ্রয় দিয়েছিল, তার প্রতিটি জায়গায় ব্যাপকভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরান একটি শক্তিশালী বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে এবং আরব রাষ্ট্রগুলো থেকে ইসরায়েল এবং আমেরিকার এই জায়নবাদকে শেষ করতে হবে। যদি আরব রাষ্ট্রগুলো সেই কাজে সহযোগিতা না করে, ইরান তাহলে আরো ভয়ঙ্কর ক্ষতি করবে আরব রাষ্ট্রগুলোর। আর তাতেই এলো সেই বড়সড় সাফল্য। চলুন জেনে নেওয়া যাক সেই আসল সাফল্য কি। সেই বড় খবরটি হলো এই যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং কুয়েত, এই মধ্যপ্রাচ্যের সবচাইতে ধনী 4টি রাষ্ট্র, তারা ইতিমধ্যেই বৈঠক করে ঠিক করেছে আমেরিকাতে তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা বিনিয়োগ করেছিল, সেই টাকাকে এবার তারা তুলে নিয়ে আসবে আমেরিকা। শুধু তাই না, আগামীতে আমেরিকাতে তাদের যে কয়েক ট্রিলিয়ন ইউএসডি টাকা বিনিয়োগ করার কথা ছিল, সেই সমস্ত প্রতিশ্রুতিকে এবার ভাঙতে চলেছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। নেপথ্যে ইরানের মার। ইরান যদি আরব রাষ্ট্রগুলোকে পেটাতে শুরু না করত, তাহলে জায়নবাদের সঙ্গে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের যে গাঁটছড়া, তাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বে কোনোভাবেই চিড় ধরানো যেত না। তাই যখন ইরান এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ধারাবাহিক হামলা চালাচ্ছিল, তখন অনেকেই ইরানকে অভিশাপ দিচ্ছিল যে তারা মুসলিম হয়ে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হয়ে কোন যুক্তিতে সৌদি আরবকে, কাতারকে, বাহরাইনকে আক্রমণ করে। এর যুক্তিটা কি? এর যুক্তি এই, ইরান আজ বুঝিয়ে দিল তার যুক্তি আসলে কি। তার যুক্তি আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আগামী দিনে ভিখারি রাষ্ট্রে পরিণত করা, অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে একটি দুর্বলহীন রাষ্ট্রে পরিণত করা, যাতে সারা পৃথিবীতে আমেরিকা যেভাবে সাম্রাজ্যবাদের জাল ছড়াচ্ছে, যেভাবে রাষ্ট্রগুলোর উপরে অত্যাচার করছে, সেই অত্যাচার, সাম্রাজ্যবাদ এবং জায়নবাদকে একসঙ্গে গলা টিপে খুন করবার জন্য সবচাইতে বড় যেটা দরকার, সেটা অর্থনৈতিকভাবে আমেরিকাকে পঙ্গু করা, তাকে কাবু করা। আর সেই কাজ এবার ইরানের কাছে মার খেয়ে আরব রাষ্ট্রগুলো করতে চলেছে। চলুন আমরা এবার জেনে নিই আরব রাষ্ট্রগুলো যে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আগামী দিনে পতনের ক্ষেত্রে, তা কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে। যুদ্ধে পরাজয়ের থেকেও এই সিদ্ধান্ত আমেরিকার জন্য অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি ধ্বংসাত্মক হতে যাচ্ছে। আর এই আবহে চায়না আগামী পৃথিবীতে যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই, এ কথা আগে থেকেই বলা যায়। তবে তার আগে আপনাদের প্রত্যেকে পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বার হবেন এবং এই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে সাপোর্ট করবেন, এই আশা করি। আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং কুয়েত 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলুন সেই সিদ্ধান্তগুলো আমরা একে একে জানি। 1 নম্বর, সেলিং ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বন্ডস। আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকা সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণের টাকা ঋণ গ্রহণ করে, তাদের দেশের ট্রেজারি বন্ড বিক্রি করে, কেবলমাত্র কোটা সংখ্যা কাগজ বিতরণ করে সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণে টাকা তোলে এই আমেরিকা যুক্তরাষ্ট্র। যেহেতু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, পেট্রো ডলার তার হাতে, এই সুবিধাকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর তেল বেচা কেনা যেহেতু আমেরিকার টাকাতে হয়, ডলারে হয়,
এই ডলারের সুবিধাকে কাজে লাগিয়ে জাপান, চীন, ইউরোপ মহাদেশ এবং বিশেষ করে আরব দুনিয়া থেকে বিপুল পরিমাণে টাকা বিনা সুদে কেবলমাত্র 1% থেকে 1.5% সুদের হারে বিপুল পরিমাণের টাকা আমেরিকা যুক্তরাষ্ট্র দিয়ে রেখেছিল। এবার আরব রাষ্ট্রগুলো ইরানের দেওয়া চাপের কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাতে থাকা তাদের এই ট্রেজারি বন্ডের টাকা এবার তারা তুলে নেবে। আমেরিকার ট্রেজারি বন্ডে তারা আর আগামী দিনে টাকা খাটাবে না। আর এই সিদ্ধান্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য মৃত্যু আনতে পারে, কারণ আমেরিকার কাছে এখন যুদ্ধের কারণে বিপুল পরিমাণে টাকা দরকার। বিদেশ থেকে যখন আমেরিকা টাকা ঋণ গ্রহণ করতে চাইছে, সেই সময়ে এই আরব রাষ্ট্রগুলো তারা আমেরিকার কাছ থেকে টাকা তুলে আনতে চাইছে। ফলে এই ক্রাইসিসে আমেরিকা যখন বিদেশ থেকে টাকা পেতে চাইবে, প্রত্যেকটা দেশ এখন বেশি হারে সুদ চাইবে। তাই সুদের হার 1-1.5% থেকে বেড়ে 4 এমনকি 6% পর্যন্ত সুদের হার যেতে পারে এই ট্রেজারি বন্ডের। যদি ট্রেজারি বন্ডের সুদের হার বাড়ে, আপনারা জানেন প্রতি 70 দিনের মাথায় আমেরিকা নতুন করে $1 ট্রিলিয়ন ঋণ বাড়ছে। সেই ঋণের পরিমাণ কিন্তু আরো বাড়তে লাগবে। 68, 65, 60, 50 এমনকি 40 দিনের মাথায় আমেরিকার $1 ট্রিলিয়ন করে ঋণ বাড়তে শুরু করবে। এই অবস্থায় আমেরিকা কোনোভাবেই দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে পারবে না। এদিকে সৌদি আরবের যুক্তি কি? কেন আমেরিকা রাজি হবে এই ঋণ শোধ করতে? কারণ একটাই, যে ইতিমধ্যেই ইরান আরব রাষ্ট্রগুলোর উপর যে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে, তাতে তাদের দেশের অবকাঠামো পরিকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। তাই দেশকে নতুন করে সচল করতে গেলে আরব রাষ্ট্রগুলোর এখন বিপুল টাকা দরকার হবে। সুতরাং তারা এই যুক্তিতেই আমেরিকার ট্রেজারি বন্ডের টাকা এবার তারা দেশে ফিরিয়ে আনতে উদ্যত হয়েছে। দ্বিতীয় আরো ভয়াবহ আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ফ্রিজিং ফিউচার ইনভেস্টমেন্ট কমিটমেন্টস। ইতিমধ্যে আরব রাষ্ট্রগুলো আমেরিকার বিভিন্ন বড় বড় জায়ান্ট কোম্পানি, স্টার্টআপ থেকে শুরু করে রিয়েল এস্টেট, হোটেল ব্যবসা, রাস্তাঘাট নির্মাণ, বিভিন্ন ক্ষেত্রে $1 ট্রিলিয়ন টাকা ইনভেস্ট করবার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। এই মাত্র 3 মাস আগে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজকীয় সাক্ষাৎ করলেন ওয়াশিংটনে, তখন মোহাম্মদ বিন সালমান $1 ট্রিলিয়ন টাকা ইনভেস্ট করবার প্রতিশ্রুতি দিয়েছিল আগামী 10 বছরে আমেরিকা যুক্তরাষ্ট্রে। ঠিক একইভাবে কাতার, আরব আমিরাত এবং কুয়েত তারাও এই আমেরিকা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করবার প্রতিশ্রুতি দিয়েছিল। এই মুহূর্তে চীন এবং আমেরিকার মধ্যে যে লড়াই চলছে, তা এআই কে ঘিরে, চিপ ইন্ডাস্ট্রিকে ঘিরে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে ঘিরে। এই প্রতিটা ক্ষেত্রে আমেরিকা এবং চায়না তারা কম্পিটিশন করছে বিদেশ থেকে বেশি পরিমাণ টাকা কিভাবে তারা তাদের এআই কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। এই সুযোগে যদি আরব রাষ্ট্রগুলো আমেরিকাকে টাকা ইনভেস্ট না করে, তাহলে আমেরিকার এআই কোম্পানি, সেমিকন্ডাক্টর কোম্পানি, এমনকি অস্ত্র তৈরি করার কোম্পানিগুলো ব্যাপকভাবে ধাক্কা খাবে। আর আরব রাষ্ট্রের টাকাগুলো নিশ্চিতভাবে বলা যায় বাঁকা পথে যাবে চায়নার ঘরে। তাই চীন অনন্য শক্তিশালী হয়ে উঠবে। ইতিমধ্যেই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সেমিকন্ডাক্টর নির্মাণের ক্ষেত্রে চীন এখন আমেরিকাকে বলে কয়ে টেক্কা দিচ্ছে। এই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে যে মারাত্মকভাবে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে তা বলে রাখা যায়। আরব দুনিয়ার এই সিদ্ধান্ত আমেরিকাকে ধ্বংস করার ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা পালন করবে। অন্যদিকে আমেরিকায় যে সিলিকন ভ্যালি রয়েছে, বিভিন্ন বড় বড় জায়ান্ট প্রযুক্তি কোম্পানি, হোটেল, রেস্তোরাঁ, তার যে বিরাট অবকাঠামো আছে আমেরিকার, সেই অবকাঠামোতে প্রচুর পরিমাণে টাকা নিয়োগ করে রেখেছে আরব দুনিয়ার এই ধনী রাষ্ট্রগুলো। তারা সেই সমস্ত সম্পত্তিগুলোকে বিক্রি করে টাকাগুলো ফিরিয়ে আনবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই 4 রাষ্ট্র। চতুর্থত, ক্যান্সেলিং কন্ট্রাক্টস অ্যান্ড প্রজেক্টস। বিভিন্ন প্রজেক্টসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা হয়, বিভিন্ন বড় বড় প্রজেক্ট যেগুলো এই মুহূর্তে কাজ করছে আমেরিকা, সেই প্রজেক্টেও টাকা দেওয়ার কথা ছিল আরব দুনিয়ার রাষ্ট্রগুলো। সেই কন্ট্রাক্ট, সেই প্রজেক্টগুলোকেও আরব রাষ্ট্রগুলো ক্যান্সেল করবে বলে স্থির করেছে। আর এই খবর
পৃথিবীর সমস্ত ডেইলিগুলোতে প্রকাশিত হয়েছে। যদিও আপনারা এর ওপরে কোনো আলোচনা ইউটিউব চ্যানেল দেখেননি। হ্যাঁ, একথা আমরা হলফ করে বলছি, পদাতিক সবসময় এগিয়ে থাকে এবং দর্শককে এগিয়ে রাখে। এই খবর আরব দুনিয়া যে আমেরিকা থেকে টাকা তুলে আনবে, আরবের রাষ্ট্রগুলো ইরানের চাপে পড়ে তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখতে পারছে না, এই খবর আপনাদের সামনে আমরাই সর্বপ্রথম তুলে ধরছি। ঠেলার নাম বাবাজি কথায় আছে। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এই রাষ্ট্রগুলো হঠাৎ যে শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে, তারা মধ্যপ্রাচ্যে জায়নবাদকে আটকে ইসলামের জয়যাত্রা তারা শুরু করতে যাচ্ছে এমন নয়। এই মুহূর্তে যেহেতু ইরানের মিসাইল তাক করে রয়েছে আরব রাষ্ট্রগুলোর দিকে, তারা যদি ইরানের এই চাপের কাছে নতি স্বীকার না করে, ঠিক একইভাবে যেভাবে ইসরায়েলকে পেটানো হচ্ছে, ইসরায়েলে যেভাবে মিসাইলের বৃষ্টি হচ্ছে, এই একই ঘটনা ঘটবে আরবের রাষ্ট্রগুলোর উপরে। সুতরাং এই সাঁড়াশি চাপে আরব রাষ্ট্রগুলো বাধ্য হচ্ছে ইরানের চাপিয়ে দেওয়ার শর্তে রাজি হতে। আগামী দিনে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে আরবের যে বিপুল পরিমাণ সামরিক সেনা ছাউনি ছিল, সেই সেনা ছাউনির সংখ্যাও কমবে, কথা অবধারিতভাবে বলা যায়। আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে উপস্থিতি, আধিপত্য, দাদাগিরি সবগুলোই কমবে। হয় ইরান থাকবে, নতুবা আমেরিকা থাকবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকা থাকবে না। এই যুদ্ধেই তার নির্ণয় হবে এবং আগামী দিনে অর্থনৈতিকভাবে আমেরিকা যাতে পঙ্গু হয় তার সুদূর প্রসারী চাল চেলে দিয়েছে আয়াতুল্লাহ খামেনেইর উত্তরসূরিরা। এই খবর আমরা আগেই বলেছিলাম। লন্ডন থেকে প্রকাশিত ফাইন্যান্সিয়াল টাইমস তারা প্রথম চেপেছিল, গালফ স্টেটস কুড রিভিউ ওভারসিজ ইনভেস্টমেন্টস টু ইজ ফাইন্যান্সিয়াল স্ট্রেনস কজড বাই ইরান ওয়ার। ইরান যুদ্ধে যে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিকে সামাল দেওয়ার জন্য গালফ কান্ট্রিজগুলো, আরব উপসাগরীয় দেশগুলো আমেরিকাতে নিযুক্ত টাকাকে তারা তুলে আনতে স্থির করেছে। একই খবর চেপেছে রয়টার্স, খবর চেপেছে এশিয়ান মেইল। প্রত্যেকটি খবরের কাগজ আজ গোটা পৃথিবীর যারা ফিনান্সিয়াল খবর কভার করে তাদের 6 লাভ হয়ে গেছে আরব দেশের এই আকস্মিক সিদ্ধান্তে। এবং হোয়াইট হাউসে ভূমিকম্প শুরু হয়েছে, মুখ সাদা হয়ে গেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকা কোন কোন ক্ষেত্রে আরবের টাকা হারাতে চলেছে চলুন দেখে নিই। প্রথমত ট্রেজারি বন্ডের কথা যেটা বলেছিলাম, বর্তমানে সৌদি আরব আমেরিকাকে $145.5 বিলিয়ন ঋণ দিয়ে রেখেছিল। সেই ঋণের টাকা এবার সৌদি আরব ফেরত নিতে চলেছে। ইউনাইটেড আরবিয়ান এমিরেটস অর্থাৎ আরব আমিরাতের এই মুহূর্তে 100 বিলিয়ন টাকা আমেরিকাকে ঋণ দেওয়া ছিল। অন্যদিকে কুয়েতের $51.2 বিলিয়ন এবং কাতারের $7.4 বিলিয়ন, এই বিপুল পরিমাণ টাকা আরব দুনিয়ার রাষ্ট্রগুলো আমেরিকাকে সহজ শর্তে নামমাত্র সুদে ঋণ দিয়ে রেখেছিল। সেই টাকা আবার ফেরাতে চলেছে আরব রাষ্ট্রগুলো। চলুন আন্দাজ করে নেওয়া যাক এই টাকার পরিমাণ কতটা। বাংলাদেশ এক বছরে মোট যত টাকা জিডিপি হয়, যত টাকা গোটা দেশ মিলে উৎপাদন করে, যত টাকার প্রায় তত পরিমাণ টাকা এই মুহূর্তে আরব দুনিয়া ঠিক করেছে আমেরিকার ঘর থেকে এবার ফিরিয়ে আনবে। আরব দুনিয়ার এই রাষ্ট্রগুলো তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে আমেরিকার ডলার তারা দেশে ফিরিয়ে আনেনি। সেই ডলারের টাকা আমেরিকার বিভিন্ন প্রজেক্টে, সেখানকার বড় বড় প্রযুক্তি কোম্পানি, রাস্তাঘাট, হোটেল, রেস্তোরাঁ, নানান প্রজেক্টে, মহাকাশ গবেষণা, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করেছে ধারাবাহিকভাবে এই আরব দুনিয়ার রাষ্ট্রগুলো। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাসেটে, বিভিন্ন সম্পদে কোন দেশ কত টাকা ইতিমধ্যেই তারা বিনিয়োগ করেছে তার একটা খতিয়ান আমরা দেখে নিই। কুয়েত তারা সর্বাধিক $456 বিলিয়ন টাকা বিনিয়োগ করেছে বিভিন্ন সম্পদে, আমেরিকার বিভিন্ন সম্পদে। সৌদি আরব দ্বিতীয়, তারা $371 বিলিয়ন ইনভেস্ট করেছে। আরব আমিরাত $282 বিলিয়ন এবং কাতার বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করেছে আমেরিকায়। আল থানির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব সুগভীর, যদিও বাইরে ইন্টারনেটে আমরা কোনোভাবেই এই টাকার পরিমাণকে আমরা বুঝতে পারিনি। কাতার বাদ দিয়েও 3টে দেশ মিলিতভাবে 1.11 ট্রিলিয়ন, $1.11 ট্রিলিয়ন USD পরিমাণ টাকা বিনিয়োগ করেছে। তার সঙ্গে কাতারে যুক্ত করুন, তাহলে আমরা বলতে পারি ইনক্লুডিং অল অ্যাসেটস,
The four Gulf states combined have 2 trillion USD investment. আমেরিকা যুক্তরাষ্ট্রে এই 4 আরব উপসাগরীয় দেশ মিলিতভাবে 2 ট্রিলিয়ন ইউএসডি এক বিপুল পরিমাণের টাকা বিনিয়োগ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই হঠাৎ করে $2 ট্রিলিয়ন টাকার সম্পত্তি যদি আরব বিক্রি করে দেয়, সেই সম্পত্তি কিনবে কারা? আর যদি কেনে, তারা দাম পাবে না। এই বিপুল পরিমাণ টাকা হঠাৎ করে যদি একটা দেশের বাজার থেকে বেরিয়ে যায়, সেই দেশের ইকোনমি হুড়মুড় করে ভেঙে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। যারা অর্থনীতির সামান্য অঙ্কগুলো বোঝেন, তাদের জন্য আমেরিকার ভবিষ্যৎ কি হতে চলেছে তা বোঝা খুব একটা কষ্টকর নয়। আরো বড় ধাক্কা, যত পরিমাণ টাকা বিনিয়োগ করা আছে তার থেকেও আরো কয়েক গুণ বেশি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল আরব দুনিয়ার রাষ্ট্রগুলো। সেই বিনিয়োগ আর আমেরিকা পাবে না, একথা বলার কি প্রয়োজন আছে? দেখুন, 1 নম্বরে ইউএই অর্থাৎ আরব আমিরাত। আরব আমিরাত তারা 1.14 ট্রিলিয়ন, এই বিপুল পরিমাণ টাকা 1.4 ট্রিলিয়ন তাদের আগামী দিনে আমেরিকার এআই, টেক, ইনফ্রা এবং এনার্জি এই 4টি সেক্টরে বিনিয়োগ করার প্রস্তাব ছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি, কাতারের প্রস্তাব ছিল $1.2 ট্রিলিয়ন। এরোস্পেস, সেমিকন্ডাক্টর, রিয়েল এস্টেট, মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং বাড়ি নির্মাণ শিল্পে এই বিপুল পরিমাণের টাকা $1.2 ট্রিলিয়ন টাকা ইনভেস্ট করার কথা ছিল কাতারের। অন্যদিকে সৌদি আরব 1 ট্রিলিয়ন, এআই এবং ডিফেন্স এই দুটো ক্ষেত্রে প্রস্তাব ছিল সৌদি আরবের পক্ষে। আমেরিকাতে তারা 1 ট্রিলিয়ন ইউএসডি টাকা ইনভেস্ট করার প্রস্তাব তারা দিয়ে রেখেছিল। অন্যদিকে কুয়েত 150 বিলিয়ন ইন হেলথ অ্যান্ড লজিস্টিক্স, স্বাস্থ্য এবং পরিবহন এই দুটি সেক্টরে কুয়েতের প্রস্তাব ছিল 150 বিলিয়ন টাকা আমেরিকায় বিনিয়োগ করার। একসঙ্গে যদি আমরা হিসাব করে দেখতে পাবো, প্রায় 4 ট্রিলিয়ন ইউএসডি টাকা বিনিয়োগ করার প্রস্তাব ছিল আমেরিকায় আগামী 10 বছরের মধ্যে এই গালফ কান্ট্রিজগুলোর পক্ষে। আমেরিকার ইকোনমি যখন $31 ট্রিলিয়ন, সেখানে কেবলমাত্র আরব দেশগুলি সেখানে $4 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। এই হিউজ অ্যামাউন্ট, এই বিপুল পরিমাণের টাকা আমেরিকার কোম্পানিগুলো পাবে না। ফলে প্রতিযোগিতায় আগামী দিনে বিজ্ঞান শিল্পে চীনের সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকা কোনোভাবেই আর এটে উঠতে পারবে না। টাকাই উন্নতির সোপান। আজ আমেরিকার এত শক্তি, তার উৎস তার অর্থনৈতিক সমৃদ্ধি। সেই অর্থনৈতিক সমৃদ্ধির গোড়াতেই ইরান এবার কুঠারাঘাত করেছে। একদিকে ইরান যখন মিসাইল হামলা করে জায়নবাদী অবৈধ ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার সংকল্প নিয়েছে আর সেভাবে মিসাইল হামলা চালাচ্ছে, অপরদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের 20 দাঁতকে ভাঙার জন্য চীনের সঙ্গে পরামর্শ করে আগামী দিনে আমেরিকা যাতে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়, তার জন্য আরব রাষ্ট্রগুলোকে এই মুহূর্তে ইরান এই কঠোর চাপ দিয়েছে, যাতে করে তারা আমেরিকা থেকে সমস্ত টাকা তুলে আনতে বাধ্য হয় এবং আগামী দিনে ওই টাকা চীনের বিভিন্ন শহরে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ হবে এবং চীন আগামী দিনে ইরানের বন্ধুত্বে এবং রাশিয়ার বন্ধুত্বে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র পরিণত হবে। সেই দিন বেশি দূরে নেই। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা। পদাতিক পরিবারের সঙ্গে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং পারলে মেম্বার হয়ে যান।